আসসালামু আলাইকুম। আমি হাসান জাভেদ, জেকে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর জন্য বেস্ট সফটওয়্যার আমরা জানি যে কাইনমাস্টার, কিন্তু এর থেকেও অনেক ভালো একটি সফটওয়্যার রয়েছে যেটি দিয়ে আপনি 4K রেজুলেশনের ভিডিও পর্যন্ত এডিট করতে পারবেন। তার মানে আপনি অবশ্যই অ্যাকশন ক্যামেরা মানে গোপ্রো অথবা বিভিন্ন রকমের অ্যাকশন ক্যামেরা DJI Insta360 ডিগ্রি এরকম ক্যামেরাগুলোর ভিডিওগুলো এডিট করতে পারবেন। এই জন্য আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ভিএনএপস এর ভিডিওগুলো এডিট করবেন। চলুন ভিউয়ার্স, দেখা যাক ভিডিওটি। মূল ভিডিওটি যাওয়ার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। এই ভিএনএপসটি প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পরে এভাবে আসবে, যা যা অ্যালাউস হবে দিয়ে দিবেন। আমরা ভিএনএপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই যে এখানে একটি প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এই যে নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটি এডিট করবেন আপনি সেই ভিডিওটি এইখানে নিয়ে আসবেন। যেমন আমি যদি এখান থেকে এগুলো নেই, আরো কয়েকটি নিয়ে নিলাম, অনেকগুলো প্রজেক্ট নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। আপনি অনেকগুলো প্রজেক্ট দিয়ে অনেকগুলো ভিডিও দিয়ে এখানে কাজ করতে পারবেন। আমার সবগুলো ভিডিও এখানে চলে আসছে। আসার পরে আপনার প্রয়োজন মতো এটি 2 আঙ্গুল দিয়ে টেনে এইভাবে বড় করে নিতে পারবেন প্রয়োজন মতো। এই ভিডিওটি আপনার আসার পরে আপনার যদি এই ভিডিওটির সাউন্ড প্রয়োজন না হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে দেখুন নিচে লেখা আছে ভলিউম। এখান থেকে আপনি ভলিউমটি সম্পূর্ণ মাইনাস করে দিতে পারবেন অথবা নিজের প্রয়োজন মতো রেখে দিতে পারবেন। আমার যেহেতু এটা সাউন্ড প্রয়োজন নেই তাহলে এটা সম্পূর্ণ আমি মাইনাস করে দিয়ে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। প্রথমে দেখাই কিভাবে কাটতে হয়। আপনি আপনার ভিডিওটি যদি কাটতে হয়, মনে করেন আপনার অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দিবেন, তাহলে কিভাবে কাটবেন। আমি যদি প্রথম থেকে কাটি তাহলে আমি যদি এতটুকু অংশ কাটতে চাই তাহলে এখানে এসে এই যে দেখুন এখানে একটি সিজার আছে, এই সিজারে ক্লিক করব। সিজারে ক্লিক করার পরে এটি ভিন্ন হয়ে গেছে, তারপর আমি এটাই ক্লিক করব। এটা ক্লিক করে এই যে এখানে ডিলিট আছে এখানে ডিলিট করে দিব, তাহলে এটা কাটা শেষ। এটা হলো প্রথম অংশ। আর যদি মাঝখানে কাটতে চান তাহলে এখানে ধরবেন, মানে যতটুকু কাটতে চান এখানে ধরবেন, সিজারে ক্লিক করবেন, তারপর এখানে ধরবেন, সিজারে ক্লিক করবেন, আর এই যে এটা ক্লিক করে ডিলিট করে দিবেন। এটা হলো কাটার সিস্টেম। আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে দেখাবো, খুব দ্রুত দেখাবো, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এটা গেল কাটার সিস্টেম। তারপর আপনি যদি মিউজিক অ্যাড করতে চান এখানে দেখুন প্লাস চিহ্ন দেওয়া আছে, মিউজিকের চিহ্ন দিয়ে তারপর এখান থেকে মিউজিক দিয়ে তারপর মাই মিউজিক লাইব্রেরি, এখান থেকে আপনি পছন্দ মতো একটা মিউজিক নিয়ে ইউজ এ ক্লিক করবেন। ইউজে ক্লিক করার পরে তারপর এখান থেকে ভলিউম কমিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে টিক চিহ্ন দিলেন। টিক চিহ্ন দেওয়ার পরে এইবার আমি দেখুন প্লে করে দেখি। এই যে এখানে প্লে করলে এই যে দেখুন মিউজিক অ্যাড হয়ে গেছে। আমার এই ভিডিওতে মিউজিক অ্যাড হয়ে গেছে, গেল এটা। তারপর আসতেছে আপনি যদি এখানে কোনো টেক্সট এই লেখা যদি মানে এই ভিডিওতে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে এখানে প্লাস চিহ্ন এই যে টিতে ক্লিক করবেন। এই যে এটা আপনি বিভিন্ন রকমের টেক্সট, মানে অনেকে বিভিন্ন ভাষায় সাবটাইটেল দেয়, এটা ওটার জন্য। আমরা অন্যরকম যদি আপনি শুধু সিঙ্গেল টেক্সট এডিট ব্যবহার করতে চান তাহলে এখানে আসবেন। এখানে আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটি পছন্দ মতো করে নিতে পারবেন। করে নিয়ে এখানে আমি যদি এটা ব্যবহার করি, এটা ব্যবহার করার পরে এই যে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যেটা লেখার ওটা লিখে দিতে পারবেন। আমি আমার নামটি লিখে দিলাম। নামটি লিখে দিয়ে 2 আঙ্গুল দিয়ে ধরে চেপে আমি কোনায় নিয়ে আসলাম, মানে আমার পছন্দ মতো। আপনারা যেটা ইচ্ছে ওটা ব্যবহার করতে পারবেন। তারপর এটার আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন, কালার কম্বিনেশন করতে পারবেন। এই যে এখানে কালার কম্বিনেশন করতে পারবেন দেখুন। তারপর এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এটা আমাদের হয়ে গেল দেখুন। এই যে টেক্সট চলে আসছে। আপনি ইচ্ছা করলে টেক্সটের দীর্ঘটা মানে যতটুকু রাখতে চান দীর্ঘ করতে পারবেন এটা টেনে।
এবার গেল টেক্সটের কাজ। তারপর আসতেছে আপনি উপর লেয়ার মানে অন্য ছবি অথবা ভিডিওর উপরে ভিডিও অথবা আপনার কোনায় একটি লোগো দিতে হবে, লোগো ওটা অ্যাড করতে পারবেন। এই যে দেখুন এখানে ভিডিও অথবা ফটোতে ক্লিক করলেন, এখানে আমি আমার যেখান থেকে নিব সেখানে চলে যাচ্ছি। আমি ফটো নিব একটি, আমি একটি ওয়াটারমার্ক লাগাবো আর কি, এইভাবে এই যে দিয়ে দিলাম। এই ওয়াটারমার্কটি আপনার দেখুন অল্প একটু, এটা আপনি আবার ওয়াটারমার্কের উপর ক্লিক করে টেনে এইভাবে পুরো ভিডিওতে দিয়ে দিতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও কিভাবে প্রস্তুত করা যায় সেটা দেখাচ্ছি। গেল এটা, এখানে আপনারা এইভাবে কোনায় আপনারা ইচ্ছা করলে আরেকটি ভিডিও অ্যাড করতে পারবেন, যেমন আমি দেখাচ্ছি। আমি যদি কোনায় একটি ভিডিও দেখাইতে চাই, যেমন যারা সাংবাদিকরা যেভাবে দেখায়, এই যে এইভাবে আপনারা কোনায়ও একটি ভিডিও অ্যাড করতে পারবেন। এই যে এভাবে আপনি আপনার মোবাইল স্ক্রিনের উপর আরেকটি ভিডিও অ্যাড করতে পারবেন। গেল এটা, এভাবে আপনি যা যা ইচ্ছা অ্যাড করতে পারবেন। এবার আসি আমরা এটায়, আপনার চাইলে এই যে ভিডিওটি আছে, ভিডিওটি যদি কালার ভালো না লাগে এখানে ফিল্টারে এসে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন। যে কোনো কালার আপনি নিজের ইচ্ছা মতো কম্বিনেশন করে নিতে পারবেন। এই কালারটি আমার কাছে ভালো লাগছে, টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটি সিস্টেম হয়েছে। ঠিক এভাবে আপনি কালার কম্বিনেশন করতে পারবেন। তারপর অ্যাপেক্স হলো গিয়ে ভিডিওটা কিভাবে আসবে, যেমন এই ভিডিওটার এন্ডিং মানে কিভাবে আসবে। এই যে দেখুন এন্ডিং, এটা আপনারা অ্যাপেক্স দিতে পারবেন, মানে যেটাকে আমরা ভিএফএক্স বলি। এই যে এবার প্লে দিয়ে দেখি, এই যে এভাবে ভিডিওটা আসবে, ঠিক আছে। তারপর হলো স্প্লিট, তো আপনাদের দেখেছি কিভাবে ভিডিওটি কাটতে হয়। তারপর ডিলেটও দেখিয়েছি, আপনি যদি এই ভিডিওটা ডিলিট করতে চান। তারপর স্পিড, আপনি ভিডিওর স্পিড বাড়াতে কমাতে পারবেন। মনে করেন এখান থেকে আমি এই ভিডিওটার স্পিড বাড়াবো কমাবো, এখানে ক্লিক করে এই যে এবার প্রথমটাই দেখি, এই যে এখানে ফাস্ট হয়ে এখানে স্লো হয়ে যাবে। কিভাবে ভিডিওর স্পিড বাড়ায় কমায় সেটাও দেখালাম। তারপর এটা দিয়ে আপনি ভিডিওর ভলিউম বাড়াইতে করতে পারবেন। এই যে ভলিউম বাড়াইতে, এটা দিয়ে আপনি ভলিউম বাড়াইতে কমাতে পারবেন, ক্রপ করতে পারবেন। আপনি যদি ফুল ফ্রেম প্রয়োজন না হয়, যতটুকু প্রয়োজন ফ্রেম ততটুকু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অথবা আপনি ফ্রি টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এভাবে আপনি আপনার পছন্দ মতো ফ্রেম সাইজ করে নিতে পারবেন। তারপর আপনি ভিডিও রোটেট করতে পারবেন। মনে করেন আপনার যদি এটা হরিজন্টাল হয়ে থাকে তাহলে আপনি ল্যান্ডস্কেপ করতে পারবেন। এই যে দেখুন, অনেক সময় ভিডিও করতে গেলে ক্যামেরা লড়ে গেলে যা হয়, এভাবে করে নিতে পারবেন। এটা দিয়ে আপনি এই যে তারপরটা যেটা, এটা দিয়ে আপনি মিরর করতে পারবেন, ডাইন পাশ বাম পাশ করতে পারবেন। আবার এটা দিয়ে এই যে তারপরটা দিয়ে ফ্লিপ মানে উপর নিচ করতে পারবেন। তারপর ওইরকম আর গুরুত্বপূর্ণ কিছু নেই, আপনারা প্রয়োজন মতো আপনারা ভিডিওগুলো এডিট করে দেখে নেবেন। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা অনেকে হয়তো জানবেন না, সেটা হলো এখানে মনে করেন গ্রিন স্ক্রিন, সবুজ গ্রিন স্ক্রিন থাকলে গ্রিন স্ক্রিন কিভাবে আপনারা সবুজ গ্রিন স্ক্রিনটি ব্যাক করবেন। মনে করেন আমি এখানে একটি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করব। অ্যাড করার জন্য আমি একটি লেয়ার ক্লিক করলাম, ভিডিও, জেকে টিউব টিভি। এই যে এটা মনে করেন একটা সাবস্ক্রাইবারের একটা ক্লিক করব। এই যে এটা নিজের পছন্দ মতো আঙ্গুল দিয়ে বসিয়ে তারপর এটার ভলিউমটা আমি একটু কমিয়ে দিলাম।
এটার ভলিউমটা আমি একটু কমিয়ে দিলাম। তারপরে এই যে গ্রিন স্ক্রিনটা দূর করার জন্য আপনারা এখানে দেখুন এই যে ক্রোমা কি, দেখুন ক্রোমা কিতে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন এবং টিক চিহ্ন দিবেন, এই যে চলে গেছে। ঠিক আছে, আমি এইভাবে আপনারা আপনাদের ভিডিওটি এডিট করতে পারবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। তারপর এক্সপোর্ট দিতে চাইলে এই যে দেখুন কোনায় টিক চিহ্ন দেওয়া আছে, কোনায় টিক চিহ্ন দিয়ে এই যে 720 1080 2.7K 4K রেজলিউশন পর্যন্ত আপনি এটা এক্সপোর্ট দিতে পারবেন। তারপর আপনি এই যে ফ্রেম রেট দিতে পারবেন, নিচে যা যা আছে আপনি এগুলো সুন্দরভাবে আপনার নিজের মতো কম্বিনেশন করে নিতে পারবেন। মানে 4K পর্যন্ত আপনি এটা দিয়ে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। এই যে এটাই যদি আমি ক্লিক করি এখন এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। আমার যেহেতু আপনাদের দেখানোর জন্য আর এক্সপোর্টটা দিলাম না। এভাবে আপনারা একটি সুন্দর একটি ভিডিও এডিট দেখে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক করবেন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।